যার কারণে ব্রাজিলিয়ানদের বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যায়নি তিনি গ্যাব্রিয়েল মার্টিনেলি। রাউন্ড অফ 32-এ জাপানের বিপক্ষে ম্যাচের 96 মিনিটের এই গোলটা তাকে সত্যিকারের নায়ক বানিয়েছে। নায়ক হওয়ার জন্য তো মার্টিনেল্লির এমন একটা গোলই প্রয়োজন ছিল, অথচ এই মার্টিনেল্লি ব্রাজিলের শুরুর একাদশে ছিলেন না। প্রথমার্ধে গোল খেয়ে ব্রাজিলও ছিল চরম বিপদে। এরপর দ্বিতীয়ার্ধে খেলায় আরও বেশি গতি আনতে মার্টিনেল্লিকে সুযোগ দেন কোচ কার্লো আনচেলোত্তি। সেই সুযোগটা তিনি কি দারুণভাবেই না কাজে লাগালেন। ভিনিসিয়াস জুনিয়রের পজিশনের প্লেয়ার হওয়ায় ব্রাজিলের মূল একাদশে সুযোগ হয় না মার্টিনেল্লির। 2022 সালে ব্রাজিলের জার্সিতে অভিষেকের পর থেকে খুব কম ম্যাচেই 90 মিনিট খেলার সুযোগ পেয়েছেন তিনি। এই কম সুযোগের মাঝেও মার্টিনেল্লি নিজেকে প্রমাণ করেছেন। ব্রাজিলের সাও পাওলোর করিন্থিয়ান্সের ফুটসাল টিম থেকে শুরু করে ইউরোপিয়ান ফুটবলের অন্যতম শীর্ষ দল আর্সেনালের ভরসা হওয়া এবং জাতীয় দলেও নিজেকে মেলে ধরা মার্টিনেল্লির ফুটবলার হওয়ার গল্পটা জেদ আর কঠোর পরিশ্রমের। মাত্র 13 বছর বয়সে করিন্থিয়ান্স ছেড়ে তিনি যখন ইতুয়ানোতে যোগ দেন তখনই তার প্রতিভা বড় ক্লাবগুলোর নজরে এসেছিল। তবে ভাগ্য ছিল খারাপ। ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্সেলোনার মতো জায়ান্ট ক্লাবে ট্রায়াল দিয়েও তিনি প্রত্যাখ্যাত হয়েছিলেন। কিন্তু মার্টিনেল্লি দমে যাননি। সুযোগটা আসে 2019 সালে। সে বছর তিনি আর্সেনালে যোগ দেন। ক্লাবে নিজের প্রথম সিজনেই 10-এর অধিক গোল করে ফেলেন। গতি, ড্রিবলিং এবং নিখুঁত ফিনিশিং এর দারুণ মিশ্রণ তাকে খুব দ্রুতই প্রিমিয়ার লিগের অন্যতম ধারাবাহিক উইঙ্গারে পরিণত করে। মার্টিনেল্লির মূল শক্তি হল তার অতিমানবীয় গতি এবং প্রতিপক্ষের ডিফেন্স লাইনকে মুহূর্তে পরীক্ষায় ফেলার ক্ষমতা। বাম প্রান্ত দিয়ে যখন বল পায়ে তিনি দৌড় শুরু করেন তখন বিশ্বের যে কোনো রাইট ব্যাক ব্যাকফুটে চলে যেতে বাধ্য হয়। শুধু দৌড়ানোই নয়, উইং থেকে ইনসাইড কাট করে বক্সে ঢোকা, চমৎকার অফ দ্য বল মুভমেন্ট এবং হাই প্রেসিং ফুটবলে তিনি দক্ষতা দেখিয়েছেন। ডিফেন্সে নেমে এসে দলকে সাহায্য করার মানসিকতাও মার্টিনেল্লির মধ্যে প্রবল। তার এই চিতাবাঘের মতো গতি আর নিখুঁত উইং প্লে আর্সেনালকে গত কয়েক সিজনে প্রিমিয়ার লিগের শিরোপার দৌড়ে রেখেছে। সবশেষ মৌসুমে তো তারা শিরোপায় জিতেছে। অবশ্য ক্লাব ফুটবলে নিয়মিত আলো ছড়ালেও ব্রাজিল জাতীয় দলের হলুদ জার্সিতে মার্টিনেল্লির পথ চলাটা মোটেও মসৃণ ছিল না। 2022 সালের মার্চ মাসে চিলির বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর তিনি কাতার বিশ্বকাপের স্কোয়াডেও জায়গা করে নেন। কিন্তু সেলেসাওদের হয়ে তার নিয়মিত শুরুর একাদশে সুযোগ পাওয়ার পথে সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়িয়ে আছেন রিয়াল মাদ্রিদের সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র। তাই মার্টিনেল্লিকে জাতীয় দলে বেশিরভাগ সময় সাইড বেঞ্চে বসে থাকতে হয় কিংবা ম্যাচের শেষ ভাগে বদলি হিসেবে মাঠে নামতে হয়। নিয়মিত সুযোগ না পাওয়ার এই হতাশা মার্টিনেল্লিকে মানসিকভাবে ভেঙে ফেলেনি, বরং তাকে আরও ক্ষুধার্ত করে তুলেছে। 2026 বিশ্বকাপে জাপানের বিপক্ষে ম্যাচ পর্যন্ত তিনি ব্রাজিলের হয়ে 26টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং 5টি গোল করেছেন। পাশাপাশি সতীর্থদের জন্য 4টি অ্যাসিস্টও করেছেন। মূলত বাঁ প্রান্তের উইঙ্গার হিসেবে খেললেও প্রয়োজনে সেন্টার ফরওয়ার্ড বা ডান প্রান্তেও খেলতে পারেন তিনি। তার গতি, ড্রিবলিং, প্রেসিং সবকিছু তাকে ব্রাজিল দলের গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত করেছে। ক্লাবেও প্রিমিয়ার লিগের হাই ইন্টেন্সিটি গেম প্লেতে মার্টিনেল্লি নিজেকে একজন অপ্রতিরোধ্য উইঙ্গার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বুকায়ো সাকা এবং মার্টিন ওডেগার্ডের সাথে তার বোঝাপড়া আর্সেনালকে সাফল্য এনে দিচ্ছে। মার্টিনেল্লি প্রতিটি ম্যাচকে নেন নিজের ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জ হিসেবে। আর্সেনালের ম্যানেজার মিকেল আর্তেতার অধীনে তার ট্যাকটিক্যাল ম্যাচুরিটি বা ফুটবলীয় পরিপক্কতা দিন দিন বেড়েছে। ধীরে ধীরে সেটা তিনি জাতীয় দলেও নিয়ে আসছেন। ব্রাজিলের হেক্সা জয়ের যে স্বপ্ন, সেখানে হয়তো এখন ভিনির ছায়ায় ঢাকা পড়ছেন মার্টিনেল্লি। তবে তার গুরুত্ব সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে।